লুকিয়ে লুকিয়ে আর কতদিন দেখা করব? তার মানে? মানে এটা যে দাদার সাথে এসে বিয়ের ব্যাপারে কবে কথা বলছো? আসলে পূজা, আমি তোমার দাদাকে ভীষণ ভয় পাই। উনি আবার আমার এইসব কথা শুনে আমাকে মারধর না করেন। এই কথাগুলো তখন মনে পড়েনি যখন কলেজে সবার সামনে আমাকে প্রপোজ করেছিলে? আরে আমি তখন কি জানতাম যে তোমার দাদা মার্শাল আর্ট চ্যাম্পিয়ন? অকারণে এই অজুহাতগুলো দিচ্ছ কেন? সোজাসুজি বলে দিলেই হয় যে তুমি আমাকে বিয়ে করতে চাও না। কি বলছো কি পূজা? তুমি তো আমার জীবন। আমি কিছু করছি। তোমার এই এক কথা শুনে শুনে 2 বছর হয়ে গেল। কোথাও এমনটা নয় তো যে তুমি আমাকে ঠকাচ্ছ? কি বলছো কি তুমি পূজা? একদম ঠিক কথা বলছি আমি। নিশ্চয়ই তুমি অন্য কাউকে ভালোবাসো, সেই জন্য তুমি এইসব করছো। পূজা, পূজা, আরে আমার জীবনে যদি অন্য কেউ থাকতো আমি তাহলে তার সঙ্গে আসতাম। পূজা দেখো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি এই পুকুরটাতে। কে ফোন করেছিল? স্যার, আমি করেছিলাম। কোথায় আছে লাশটা? ওই যে স্যার, লাশ। গোটা লাশটাতে তো মাটি লেগে আছে। স্যার, স্যার এটা তো চকলেট। এই চকলেট? পুরো শরীরটাতে চকলেট লেগে আছে। খুবই অদ্ভুত কেস স্যার। কেউ খুন করার পর লাশের উপর এতটা চকলেট কেন ঢালবে? তাই তো। একটা কাজ করো, একটু এদিক ওদিক চেক করো, দেখো কোনো হাতিয়ার বা খুনির কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। স্যার, চকলেট? এই সমস্ত চকলেট এলো কোথা থেকে? পুরো শরীরটা ঢেকে রয়েছে, এমনকি মুখটা পর্যন্ত দেখা যাচ্ছে না। স্যার এইভাবে তো আমরা এটাও দেখতে পারবো না যে বডিতে চোট বা ক্ষত চিহ্নটাই বা কোথায়। স্যার আমি বডিটাকে ধোয়ানোর ব্যবস্থা করব। না না রজত, চকলেটের সঙ্গে সঙ্গে কোনো প্রমাণ না ধুয়ে যায়, এই কাজটা ডক্টর সালুকের উপরে ছেড়ে দিচ্ছি, সেটাই বেটার হবে। স্যার, আশেপাশে ভালো করে দেখেছি, না কোনো অস্ত্র পেয়েছি না কোনো রক্তের দাগ। না স্যার, ওখানেও কিছু পাইনি। মানে খুনটা অন্য কোথাও করা হয়েছে আর লাশটাকে এখানে ফেলে দিয়েছে। এই খুনির নিশ্চয়ই মাথার গন্ডগোল আছে। খুন করার পরে মেয়েটাকে
চকলেট দিয়ে স্নান করিয়েছে। বস, বডি তো ক্লিন হয়ে গেছে, এবার চেক করার জন্য টেবিলে নিয়ে যেতে হবে। এই মেয়েটার পুরো শরীরটার মধ্যে কোনো ধরনের চিহ্ন নেই, না কোনো গুলির, না ছুরির, না কোনো আঁচড়ের, কোনো চিহ্ন নেই। কিন্তু সেটা কিভাবে সম্ভব? ছুরি কিংবা গুলি লাগার কোনো না কোনো চিহ্ন তো থাকবে। বস, আমি ভালো করে চেক করেছি, কোনো চিহ্ন নেই, কোনো ধরনের চিহ্ন না নেই। কোনো আঘাতের চিহ্ন, না গলা টেপার চিহ্ন। তাহলে এর মৃত্যু হলো কিভাবে? এর বডিতে এতটাই চকলেট লেগেছিল যে যে এই দেখুন, নাকের ভেতরেও ঢুকে গিয়েছিল। চকলেট নাকের ভেতরে ঢুকে গেছে? তাহলে কি একে চকলেটে ডুবিয়ে মারা হয়েছে নাকি? চকলেটে ডুবিয়ে মেরেছে? চকলেটের নদীর কথা আমি রূপকথার বেশ কিছু গল্পে শুনেছি, কিন্তু সত্যি সত্যি এরম হয় নাকি? তা তুমি ঠিক বলেছো বস, এরকম কিন্তু হতেই পারে। হতে পারে একে চকলেটের মধ্যে ডুবিয়ে ধরা হয়েছে, সেই কারণে শ্বাস বন্ধ হয়ে গেছে। সালুকে, যদি এই বেচারিকে চকলেটে ডুবিয়ে মারা হয়ে থাকে, তাহলে হতে পারে চকলেটের ফুসফুসেও ঢুকে গেছে। একটু চেক করে দেখো না। দেখছি। সারিকা, স্যার, আপনাদের সন্দেহটা একদম ঠিক বেরিয়েছে। এর ফুসফুস পুরো চকলেটে ভর্তি হয়ে আছে। মানে খুনি এই কেসটায় চকলেটকে হাতিয়ার করেছিল? হ্যাঁ, চকলেটকে অস্ত্র বানিয়েছে। চকলেটে ডুবিয়ে মেরেছে ওই মেয়েটিকে, চকলেটে ডুবিয়ে। কিন্তু একটা কথা ভেবে দেখো রজত, একজন 5 ফুট 3 ইঞ্চি হাইটের মেয়েকে চকলেটে ডুবিয়ে মারতে গেলে কতটা চকলেট লাগে? কতটা? অনেকটাই বেশি স্যার, এতটাই বেশি যে কোনো সাধারণ মানুষ তার বাড়িতে সেটা রাখবে না। এক্স্যাক্টলি। এই খুনটা কোনো বাড়িতে হয়নি, এমন কোনো জায়গায় হয়েছে যেখানে অনেক চকলেটের স্টক থাকে। তার মানে স্যার কোনো বেকারি বা চকলেটের দোকানে? না পুরবি, কোনো বেকারি বা চকলেটের দোকান নয় এটা। আমি বলেছি না, এমন কোনো জায়গায় যেখানে চকলেটের অনেক স্টক রাখা হয়, কোনো গোডাউন বা কোনো চকলেটের ফ্যাক্টরিতে। চকলেটের ফ্যাক্টরিতে? হ্যাঁ ফেডরিক, চকলেটের ফ্যাক্টরিতে। চকলেটের ফ্যাক্টরিতে অনেক বড় বড় মেশিন আছে যেগুলোতে চকলেট গলানো হয়। চকলেট গলানোর জন্য এই দেখো, এটা হলো চকলেট গলানোর মেশিন, আর এরকম মেশিনেই ওই মেয়েটাকে ডুবিয়ে মারা হয়েছে। কিন্তু স্যার, এই শহরে বেশ কিছু চকলেটের ফ্যাক্টরি আছে, তাহলে এই মেয়েটাকে যেই ফ্যাক্টরিতে মারা হয়েছে সেখানে আমরা পৌঁছবো কি করে? ওই চকলেটের হাত ধরে। যদি আমরা এটা জানতে পারি যে ওই মেয়েটা যে চকলেটে ডুবে মরেছে সেটা কি ধরনের চকলেট ছিল, তাহলে আমরা শুধু সেই সমস্ত ফ্যাক্টরিকেই টার্গেট করতে পারি যেখানে ওই ধরনের চকলেট বানানো হয়। একদম ঠিক বলেছো দয়া, একদম ঠিক। ব্যাস, ওই মেয়েটাকে কি ধরনের চকলেটে ডুবিয়ে মারা হয়েছে সেটা তো একজন চকলেট এক্সপার্টই বলতে পারবে। এই হেমন্ত বাবুর 5টা আঙুল তো সবসময় চকলেটের মধ্যেই থাকে। বেশ ভালোই লাগে, তাই না স্যার? জানেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার চকলেট খাওয়ার খুব শখ ছিল, কিন্তু আমার বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, মাসে একটা চকলেট মাত্র খেতে দিত, ব্যাস। আচ্ছা, ভেবেছিলাম বড় হয়ে চকলেটের দোকানই দেবো, আর তারপর যত ইচ্ছা হবে তত চকলেট খাবো। কিন্তু তুমি হয়ে গেলে একজন সিআইডি অফিসার, আর এখন একজন চকলেট এক্সপার্টের অফিসে আছো, তাও খুনের ব্যাপারে।
হ্যাঁ স্যার, সময়ের চাকা হয়তো এইভাবেই ঘোরে, কখন আপনার অতীতকে আপনার সামনে দাঁড় করিয়ে দেবে আপনি বুঝতেও পারবেন না। হ্যাঁ, এক মিনিট। বেশ চাপ হয়ে গেছে ভাই। তোমার চকলেটের স্টোরিটা কি? চকলেট স্টোরি? হ্যাঁ, এখনই বিনীত আমাদের চকলেট স্টোরি শোনালো না। তুমি তো মেয়ে, তাহলে তোমার তো কোনো একটা স্টোরি আছেই। স্যার, একবার আমাকে আমার কলেজে চকলেট ডেতে কেউ একজন 2000টা চকলেট দিয়েছিল আর আমাকে চকলেট কুইন বানিয়ে দিয়েছিল। 2000 চকলেট? তাহলে তো কোনো স্পেশাল ফ্রেন্ড হবে। স্যার, আমার তরফ থেকে তো বন্ধুই ছিল, ওর দিক থেকে মন ভেঙে গেছে হয়তো বেচারার। হ্যাঁ, সেসব তো ঠিক আছে স্যার, আপনার চকলেট স্টোরিটা কি? এক সেকেন্ড, হেমন্ত বাবু এসে গেছেন, আমার চকলেট স্টোরি পড়ে। সরি, আপনাদের বেশিক্ষণ অপেক্ষা করেনি তো? না, একদমই না। আপনি ওই চকলেটটা টেস্ট করেছেন? ইয়েস, এই চকলেটটা গুয়ানা থেকে পাওয়া কোনো বিনস দিয়ে তৈরি করা হয়েছে। গুয়ানাতে? ওখানে তো খুব ভালো কোয়ালিটির চকলেট বিনস পাওয়া যায়। ইউ আর রাইট। আর একটা কথা, এই চকলেটের মধ্যে আমি মিন্ট আর স্যাফরনও পেয়েছি। এগুলো চকলেটের সাথে মেশানোর জন্য অনেক টাকা খরচ করতে হয়। তাহলে তো এরকম চকলেট সব ফ্যাক্টরিতে তৈরি হয় না, 2-4টে চকলেট ফ্যাক্টরি হবে। একদম ঠিক বলেছ, এরকম কোম্পানি বেশি নেই। যতগুলোই আছে তার লিস্টটা কি পাওয়া যাবে? শিওর। এই নিন অফিসার, এটা হলো লিস্ট। মোট 5টা ফ্যাক্টরি আছে যেখানে এই ধরনের চকলেট বানানো হয়। খুন এরই মধ্যে কোনো ফ্যাক্টরিতে হয়েছে। স্যার, 4টে ফ্যাক্টরি তো দেখে নিয়েছি, এবার এই লাস্ট ফ্যাক্টরি এটা। হর্ষা চকলেট ফ্যাক্টরি হতে পারে, খুন হয়তো এখানেই হয়েছিল। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কেন স্যার? ব্যাপারটা তো খুব সিরিয়াস। আপনি দেখুন তো এই চকলেটের স্যাম্পলটা, এটা কি আপনার কোম্পানির? হ্যাঁ স্যার, এটা আমাদের কোম্পানিরই চকলেট। কিন্তু ব্যাপারটা কি স্যার? জানো কি এই চকলেটটা আমরা কোথায় পেয়েছি? কোথা থেকে স্যার? জঙ্গল থেকে, একটি মেয়ের লাশের ওপর থেকে। লাশ? আগে হ্যাঁ, এই মেয়েটার লাশ থেকে। আপনি চেনেন একে? হ্যাঁ, এ তো 20 তারিখেই আমাদের এখানে এসেছিল কলেজের বাকি স্টুডেন্টদের সঙ্গে। 20 তারিখ বাকি স্টুডেন্টদের সাথে এখানে? হ্যাঁ, এমবিএ স্টুডেন্ট ছিল আর ফিল্ড ট্রিপের জন্য এখানে এসেছিল। এর নাম সম্ভবত রক্ষান্দা। রক্ষান্দা? 20 তারিখে আসা সমস্ত স্টুডেন্টের নাম আপনার মনে আছে? না স্যার, সবার নাম মনে নেই, কিন্তু ওর নাম মনে আছে স্যার। ওর অন্য একটা মেয়ের সঙ্গে সেদিন খুব ঝগড়া হয়েছিল স্যার। আচ্ছা, তা কি ব্যাপার নিয়ে ঝগড়াটা হচ্ছিল? স্যার, সেটা তো আমার জানা নেই স্যার, তবে কিছুক্ষণের মধ্যেই টিচার এসে ওদের ধমকে চুপ করিয়ে দিয়েছিল। কিন্তু স্যার, এই মেয়েটা মরে গেল কি করে স্যার? তারই খোঁজ খবর নিচ্ছি আমরা। আপনি আপনার প্রোডাকশন ইউনিটটা আমাদের দেখান, যেখানে চকলেট বানানো হয়। আসুন স্যার। স্যার, এদিক দিয়ে। স্যার, এই হলো তো এর মধ্যে আপনারা আপনাদের চকলেটটা গলান, তাই তো? হ্যাঁ স্যার, এটার ওজন 400 কেজি আর এটা স্পেশালি সুইজারল্যান্ড থেকে আনা হয়েছে। ফ্রেডি, চেক করো তো। সুরেশ, আমি তোমাকে কতবার বলেছি যে ইন্সপেকশনের সময় এখানে কাউকে ঢুকতে দেবে না। সিআইডি কে আর কারোর সঙ্গে মেলাবেন না মিস্টার। স্যার, ইনি মিস্টার কুনাল, ইন্সপেকশন অফিসার স্যার। উনি এখানে ইন্সপেকশন করতে এসেছেন। সিআইডি চকলেটের জন্য তদন্ত কবে থেকে করা শুরু করলো? ঠিক সেদিন থেকে যেদিন লাশকে চকলেটের মিক্সচারে ডোবানোর ফ্যাশন শুরু হয়েছে। চকলেট মিক্সারের লাশ? হ্যাঁ। গুড আফটারনুন অফিসার, আমি যশ, এই কোম্পানির মালিক। দেখুন, আপনার এই কোম্পানিতে একটি মেয়েকে খুন করা হয়েছে, আর যতক্ষণ এই কেস সলভ না হয়ে যাচ্ছে আপনার ফ্যাক্টরি বন্ধ থাকবে। হোয়াট? কিন্তু অফিসার, তাহলে তো আমার লাখ টাকার লোকসান হয়ে যাবে। আপনার লক্ষ টাকার লোকসানের থেকে অনেক বেশি দামি এই নিষ্পাপ মেয়েটার জীবন, বুঝেছেন? চেনেন কে কে?
না তো কে? স্যার এ জেকেএফ এমবিএ কলেজের স্টুডেন্ট স্যার। স্যার আপনার মনে আছে হয়তো 20 তারিখে ওরা আমাদের এখানে এসেছিল। ইয়া হ্যাঁ 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 হ্যাঁ, সেদিন তো আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। কোথায় গিয়েছিলেন আপনি? আসলে জয়পুরে একটা চকলেট ফ্যাক্টরি খোলার কথা ভাবছি, আর সেই কারণেই আমি জয়পুরে চলে গেছিলাম। এই দেখুন স্যার, আমি কি পেয়েছি। চকলেটের মিক্সারের মধ্যে এক গোছা মেয়েদের মাথার চুল। এই চুল মিক্সারে ছিল? হ্যাঁ স্যার। মিস্টার যশ, এই ধরনের চকলেট খাওয়াবেন আপনি লোকেদের? এরকম আনহাইজেনিক কন্ডিশনে আপনাদের চকলেট তৈরি হয়? আপনাদের ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। স্যার নিশ্চয়ই কথা ভুল হচ্ছে। আমরা এখানে অনেক সাবধানতার সাথে কাজ করি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না যে মেশিনের মধ্যে চুল কোথা থেকে এলো। আমি বুঝিয়ে দিচ্ছি। এই চুল সম্ভবত এই মেয়েটা রক্ষান্দারই হবে। যখন খুনি রক্ষান্দাকে এই চকলেটে ডুবিয়ে মেরেছিল, তখনই এই চুল মিক্সচারে থেকে গেছিল। ইটস ইম্পসিবল স্যার, আমরা এখানে খুব টাইট সিকিউরিটিতে কাজ করি। এরকমটা হতেই পারে না যে কারুর খুন এখানে হবে। আই এম শিওর। 20 তারিখের সিকিউরিটিতে কে ছিল? স্যার ওই দিন সিকিউরিটিতে বাবলু ছিল। ডাকুন বাবলুকে। স্যার ও ছুটি নিয়েছে স্যার। সেটা তো হবারই ছিল। আমরা অত্যন্ত দুঃখিত। যতক্ষণ পর্যন্ত এই কেস সলভ না হচ্ছে, আপনার ফ্যাক্টরি বন্ধ থাকবে। স্যার, যেদিন রক্ষান্দাকে খুন করা হয়েছিল সেদিন থেকে ওই গার্ড ছুটিতে আছে স্যার। ওর মোবাইল ফোনও সুইচ অফ আছে, আর বাড়িতেও তালা লাগানো। দয়া, আমার তো মনে হয় এই মেয়েটার খুনের সাথে ওই চকলেট কোম্পানির সিকিউরিটি গার্ডের কোনো না কোনো সম্বন্ধ আছে। কিন্তু স্যার, রক্ষান্দার একটা সিকিউরিটি গার্ডের সাথে কি শত্রুতা থাকতে পারে? ফেডরিক রক্ষান্দা ওই চকলেট ফ্যাক্টরিতে প্রায়ই যেত নিজের ম্যানেজমেন্ট স্টাডির প্রজেক্ট রিপোর্টের জন্য। মাসে তো 2-1 যেতই। হতে পারে ওই সময় ওই সিকিউরিটি গার্ডের সঙ্গে ওর কোনো ঝামেলা হয়েছিল। হ্যাঁ স্যার। আবার স্যার এটাও হতে পারে যে আসল খুনি অন্য কেউ, আর এই গার্ড সেই খুনিকেই সাহায্য করেছে রক্ষান্দাকে মিক্সচারের মধ্যে ফেলতে, আর ওর লাশটাকে ওই জঙ্গলে, ওই পুকুরের পাড়ে নিয়ে গিয়ে ফেলতে। স্যার, ডক্টর সালুখের রিপোর্টটা এসে গেছে। যে চুল ওই চকলেট মিক্সারে পাওয়া গেছিল সেটা রক্ষান্দারই ছিল। তার মানে হলো রক্ষান্দার খুন ওই হর্ষা চকলেট ফ্যাক্টরিতেই হয়েছে। আচ্ছা, ওই ফ্যাক্টরির ম্যানেজার বলছিল না যে ওই মেয়েটার ব্যাপারে রক্ষান্দার সঙ্গে ওই মেয়েটার তর্ক হয়েছিল? কি নাম মেয়েটার? স্যার ওর নাম জুহি। ওর কলেজ থেকে ওর ডিটেলস পাওয়া গেছে। জুহি? জুহির সাথে কথা বলার সময় এসেছে। হ্যাঁ, এটা সত্যি যে সেদিন আমার সাথে রক্ষান্দার কথা কাটাকাটি হয়েছিল। কিন্তু স্যার, কলেজে তো প্রায়শই এসব হয়ে কিন্তু থাকে। প্রায়শই খুন হয় না জুহি দেবী। রক্ষান্দার কোন ব্যাপারটা আপনার মনের মধ্যে কাঁটার মতো বিঁধছিল? যশ। যশ? কে যশ? সেই হর্ষা চকলেট ফ্যাক্টরির মালিক। যশ কুমার? কিন্তু তার আপনাদের দুজনের ঝগড়ার সাথে কি সম্পর্ক? স্যার, ওই সমস্ত ঝগড়াঝাটির মূল কারণ ও বলেছিল ও আমাকে ভালোবাসে, সারা জীবন আমার পাশে থাকার কথা দিয়েছিল। আর তারপর একদিন আমি জানতে পারি যে আমাকে লুকিয়ে ও রক্ষান্দাকে লাভ লেটার পাঠাচ্ছে। মানে এই খুনটা প্রেমের চক্করে হয়েছে? আমি জানি না স্যার। আমি তো শুধু সেদিনকে রক্ষান্দাকে যশের আসল রূপটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু ও উল্টে আমাকেই ছোট বড় কথা শোনাতে লাগলো। আর তাই তুমি ওকে রাস্তা থেকে সরিয়ে দিলে, যাতে তোমার আর যশের মাঝখানের পথের কাঁটা না থাকে। না, আমি রক্ষান্দাকে খুন করিনি। যে মানুষটা আমার মন ভাঙলো, আমার বিশ্বাস ভাঙলো, আমি সেই মানুষটার জন্য কাউকে মার্ডার করতে যাব কেন? আর আজকে যদি একটা রক্ষান্দাকে মারি, কালকে আরো 10টা রক্ষান্দা এসে হাজির হয়ে যাবে। তাহলে কি আমি ওদের সবাইকে মারতে থাকবো? যদি রক্ষান্দাকে যশ চিনতই, তাহলে ওই দিন কিছু বললো না কেন? কিছু তো আছে যেটাও আমাদের লুকোচ্ছে। আমার তো কিছুতেই এটা মাথায় ঢোকে না যে প্রেমের মতো একটা পবিত্র জিনিসের জন্য কেউ কারুর প্রাণ কি করে নিতে পারে। প্রেম বলতে তো আমি এটা বুঝি কবিতা, লাল গোলাপ ফুল, চকলেট। আর ওই চকলেটেই খুন হয়ে গেল রক্ষান্দা, আর তাও যশ, যাকে ও ভালোবাসতো তারই ফ্যাক্টরিতে। আর স্যার, যশ একসাথে দুটো মেয়েকে ঠকাচ্ছিল, রক্ষান্দাকে আর জুহিকেও। ও শুধু দুজনকেই ঠকায়নি, আমাদেরকেও ঠকিয়েছে। চকলেট ফ্যাক্টরিতে মুখে কুলুপ বেঁধে বসেছিল।
বিন্দু মাত্র বুঝতে দেয়নি যে রক্সান্দা ওর বন্ধু ছিল। স্যার, হ্যাঁ দা, এই যশ তো এয়ারলাইন্সকেও ধোঁকা দিয়েছে স্যার। এয়ারলাইন্সকেও? হ্যাঁ স্যার, ও আমাদের বলেছিল যে 20 তারিখে ও ছিলই না শহরে, জয়পুর গিয়েছিল। কিন্তু এয়ারলাইন্সের লোকেরা বলছে যে ও বোর্ডিং পাস নিয়েছিল বটে, কিন্তু শেষ পর্যন্ত প্লেনে ওঠেইনি। বোর্ডিং পাস নিয়েছে অথচ প্লেনেই বসেনি? তাহলে এটা রক্সান্দাকে মারার প্ল্যানের কোনো পার্ট নয় তো? সত্যিটা কি সাফ সাফ বলে দিন। সিআইডি কে দ্বিতীয়বার মিথ্যে কথা বলবেন, তাহলে খুব খারাপ হয়ে যাবে আপনার। না স্যার, আমি 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 এইবার সব সত্যি কথা বলবো আপনাদের। বলো। ওই রক্সান্দাই আমার গার্লফ্রেন্ড ছিল স্যার। আর আমার বাড়ির লোকেরা যখন জানতে পারলো, তখন তারা এই সম্পর্কটা মেনে নিতে একদমই রাজি ছিল না। আর সেই কারণে, যাতে আমি রক্সান্দার সাথে একটু ভালো সময় কাটাতে পারি, আমি আমার বাবাকে মিথ্যে কথা বললাম যে আমি বাইরে যাচ্ছি, জয়পুরে যাচ্ছি একটা বিজনেসের কাজে। তাহলে এই টিকিটটা তুমি তোমার বাড়ির লোকেদের ভুল বোঝাবার জন্যই কিনেছিলে? হ্যাঁ স্যার। রক্সান্দার সাথে প্রেম করতে, আর সবার সামনে ওকে বিয়ে করার কোনো হিম্মত ছিল না তোমার, হ্যাঁ? স্যার, আপনাকে তো আমি বললামই, আমার বাড়ির লোকেরা এই সম্পর্কটা একদমই মেনে নিতে চাননি। আর আমার আমার বাবা আমাকে শাসিয়েছিল যে যদি রক্সান্দাকে আমি এই বাড়ির বউ করে নিয়ে আসি, তাহলে উনি আমাকে সম্পত্তির কোনো ভাগ দেবেন না স্যার। আচ্ছা, যখন রক্সান্দা খুন হয়েছিল সেই সময় তুমি কোথায় ছিলে? ওই সময় হ্যাঁ স্যার, ওই সময় আমি রকি ডিস্কোতে পার্টি করছিলাম স্যার। আর রক্সান্দারও ওইখানেই আসার কথা ছিল, আমরা বিকেলে দেখা করতাম, কিন্তু রক্সান্দা এলোই না। আর আর আমি জানতামই না যে আমার ফ্যাক্টরিতে রক্সান্দার। তুমি যদি রক্সান্দাকেই ভালোবেসে থাকো, তাহলে এই জুহির সঙ্গে যে ব্যাপারটা শুনছি, এটা কি? স্যার, জুহি আমার শুধুমাত্র অতীত ছিল। আমি ওকে খুব ভালোবাসতাম, আর আমি ওকে প্রপোজও করেছিলাম, কিন্তু ও আমাকে না করে দিল। তারপর আমি রক্সান্দার প্রেমে পড়লাম, কিন্তু এসব দেখে জুহির হিংসে হলো। ও আমাদের দুজনের সুখ দেখতেই পারতো না। এমনকি ও আমাকে এটাও বলেছিল যেন আমি রক্সান্দার সঙ্গ ছেড়ে দিই, কিন্তু আমি পরিষ্কার না করে দিয়েছি স্যার। কি মনে হয় তোমার, রক্সান্দার খুনে জুহির হাত রয়েছে? হ্যাঁ স্যার, হতে পারে স্যার। ও ভীষণই খারাপ মেয়ে। ও আমাকে হুমকিও দিয়েছিল যে জিনিসটা ও ওর করে না পাবে, সেটা অন্য কারুর হতেও দেবে না স্যার। স্যার, আপনি একদম ঠিক বলছেন স্যার। আচ্ছা, বিগত কয়েকদিন ধরে রক্সান্দার ব্যবহার কেমন ছিল? কোনো কিছু নিয়ে টেনশনে ছিল ও? হ্যাঁ স্যার, ওই শ্রমকে নিয়ে ও খুবই চিন্তায় তো ছিল। শ্রম? এই শ্রমটা আবার কি? একটা এনজিও স্যার, যেটা ক্যান্সারের আক্রান্ত রোগীদের সেবা করে আর ওদের চিকিৎসাতেও সাহায্য করে। শ্রম এনজিও? স্যার, আমার মনে হয় রক্সান্দাকে খুন যশই করেছে। যদি অন্য কেউ খুন করে থাকতো, তাহলে অন্য যে কোনো জায়গায় মারতে পারতো, কিন্তু রক্সান্দাকে মারা হয়েছে চকলেট মিক্সারের মধ্যে ডুবিয়ে, আর চকলেট ফ্যাক্টরি যশের। তাই পুরো ব্যাপারটা ওর কাছে খুব সহজ। তোমার কথাতে লজিক আছে পুরবি, কিন্তু প্রায়শই এই ধরনের খুন কাউকে ফাঁসানোর জন্য করা হয়। হতে পারে যশের কোনো শত্রু আছে যে ওকে ফাঁসাতে চায়, সেজন্য সিকিউরিটি গার্ডের সঙ্গে মিলে ও যশের ফ্যাক্টরিতে রক্সান্দাকে মেরে দিল। হ্যাঁ স্যার, কিন্তু মিথ্যে বলেও নিজের পায়ে কুড়ুল মেরেছে। আর যতক্ষণ আসল খুনি না ধরা পড়ছে, ততক্ষণ সন্দেহের তালিকায় ওই থাকবে। হ্যাঁ শ্রেয়া, আচ্ছা তুমি জানতে পেরেছো যশ রকি ডিস্কোতেই ছিল। ঠিক আছে, থ্যাঙ্কস স্যার। স্যার, শ্রেয়া ফোন করেছিল স্যার। ও বলছিল যে 20 তারিখের সন্ধেবেলা যশ রকি ডিস্কোতেই ছিল। এবারও সবকিছু সত্যি সত্যি বলেছে। ও তো আমাদের এটাও বলেছিল না যে রক্সান্দা শ্রম নামের কোনো এনজিওকে নিয়ে চিন্তিত ছিল? ইয়েস স্যার। তাহলে হতে পারে রক্সান্দার মৃত্যুর কারণ শ্রম এনজিওর সঙ্গেই জড়িত। কি? রক্সান্দা খুন হয়ে গেছে? কিন্তু কেন? খুন কেন হলো এবং কে করেছে সেটারই মূলে যাওয়ার চেষ্টা করছি আমরা। ও খুব ভালো মেয়ে ছিল, অন্যের প্রতিও ভীষণ সহমর্মী ছিল। কারোর সঙ্গে কোনো ঝামেলা বা ঝগড়া ছিল ওর? একদম না। কিন্তু আমরা জানতে পেরেছি কিছুদিন ধরে ওই এনজিওকে নিয়ে খুব অশান্তিতে ছিল। তো আপনি নিশ্চয়ই সেটার কারণ জানেন, তাই না? আপনারা তো জানেনই, আমাদের যে এনজিওটা আছে ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য কিছু সাহায্য করে থাকে। এইরকম 4 জন রোগীকে দেখাশোনা করতো ওই মেয়েটি। আর দুঃখের বিষয় হলো তাদের মধ্যে 3 জন মারা যান। আর তাই
ও ভীষণ এই কারণে মনমরা হয়ে থাকতো। 3 জন রোগীর মৃত্যু হয়ে যায়, চতুর্থ জনকে লাজ্জ। লজ্জ? স্যার এই লজ্জকে তো ওর বাড়িতে পাওয়া গেল না। ওর প্রতিবেশী বলছিল না যে মার্কেট গেছে। একটু অপেক্ষা করে দেখছি। স্যার ততক্ষণ শশা খাবেন? কি? হ্যাঁ স্যার। নিয়ে এসো, নিয়ে এসো। স্বাস্থ্যের জন্য তো ভালো বটেই। স্যার এই কেসটায় বুঝতে পারছি না, যদি সন্দেহ করি তো কার উপর করব? স্যার স্যার যশের ওপর। না, ও তো রকি ডিস্কোতে ছিল যখন খুন হয়েছিল। স্যার হতে পারে যশ কাউকে পাঠিয়েছিল রক্ষণদাকে খুন করার জন্য, হয়তো এই সিকিউরিটি গার্ডকে। হ্যাঁ, সেটা তো হতেই পারে। ওই না? এই গাড়ির ড্রাইভারটা কি পাগল হয়ে গেছে? HAPX 939। এক্সকিউজ মি, সরে যান প্লিজ। স্যার স্যার এখনো বেঁচে আছে স্যার। এখনো বেঁচে আছে? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকো। স্যার ওই শেষ রাস্তা যে আমাদের খুনির কাছে পৌঁছে দেবে। ওই এনজিও শ্রম যেখানকার 4 জন পেশেন্টকে রক্ষণদা খেয়াল রাখতো, ওই 4 জন পেশেন্টেরই ডিটেল চাই আমার। HAPX 939। জেনে শুনে ও লাজ্জকে মেরেছে দয়া, জেনে শুনে মেরেছে। খুনি জানতো যে আমরা লাজ্জর সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর আমরা আগে যাতে না যাই ও লাজ্জকে গাড়িতে চাপা দিয়ে দিয়েছে। তার মানে স্যার এই লাজ্জ খুনিকে চেনে? ওর তো নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন ছিল এই কেসের সাথে। ও নিশ্চয়ই এমন কিছু জানতো যাতে খুনির বিপদের সম্ভাবনা ছিল। স্যার লাজ্জ কেমন আছে? স্যার ডাক্তার প্রাণে তো বাঁচিয়ে নিয়েছে, কিন্তু এখনো অজ্ঞান রয়েছে। ডাক্তার বলছে এখনো কিছু বলা যাচ্ছে না। ওকে একা ছেড়ে আসুনি তো? না স্যার। বেচারিকে ও গাড়ি দিয়ে চাপা দিয়েছে, আর গাড়ি চাপা দিয়ে নিজে উধাও হয়ে গেছে। কিন্তু কোথায় ও লুকিয়ে থাকবে, কোথায় গা ডাকা দেবে একে তো আমি পাতাল থেকেও খুঁড়ে বের করব, পাতাল থেকে। স্যার আমি ওই এনজিও থেকে আসছি, শ্রম থেকে, যার সঙ্গে রক্ষণদা যুক্ত ছিল। কিছু সূত্র পেলে? বেশ কিছু ইন্টারেস্টিং কথা জানতে পেরেছি স্যার। স্যার এই 4 জন স্কিন ক্যান্সার পেশেন্টের বাড়ি কাছাকাছি ছিল, ওই শান্তিনগর এলাকায়, যেখানে হর্ষা চকলেট ফ্যাক্টরিটা আছে। কি স্যার, এই ধরনের স্কিন ক্যান্সার তো খুবই রেয়ার ডিজিজ স্যার। 1000টা ক্যান্সার পেশেন্টের মধ্যে একজনের হয়তো এরকম হয়ে থাকে। কিন্তু স্যার এই শান্তিনগরের মতন ছোট এলাকার মধ্যে 4 জনের এই অসুখটা ছিল। স্যার এর থেকেও বেশি অবাক হওয়ার বিষয় যে এই 4 জনের মধ্যে যে তৃতীয় পেশেন্ট ইন্দু, তার 1 মাস আগে মৃত্যু হয় এইভাবেই রোড অ্যাক্সিডেন্টে। না 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 রজত, ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ইন্দুকেও খুন করা হয়েছে, খুন। কিন্তু স্যার ওই বেচারারা তো এমনিতেই ওই রোগে মৃতপ্রায় ছিল, তাদের মেরে কারুর কি লাভ হতে পারে? ফেডরিক, এই রোগটা মনে হয় খুনির গলার কাঁটা হয়ে গেছে। আরও একটা কথা স্যার, এই 4 জন পেশেন্টেরই চিকিৎসায় খরচা টাইরো নামের একটি কেমিক্যাল কোম্পানি দিচ্ছিল। টায়রো নামের কেমিক্যাল কোম্পানি? এই 4 জন আবার ওই কোম্পানিতে কাজ করতেন না তো? না ফ্রেডি, এই 4 জনেরই ওই কোম্পানির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তাহলে কেন, তাহলে কেন টাইরো কোম্পানি এই 4 জনের ট্রিটমেন্ট করছে? কেন? এই টাইরো কোম্পানির অ্যাড্রেসটা কি? স্যার টাইরো কোম্পানিটাও শান্তিনগরেই। ও, এ তো দেখছি ভীষণ সাংঘাতিক কাকতালীয় স্যার। 4 জন রোগী শান্তিনগরের, চকলেট ফ্যাক্টরি শান্তিনগরে, আবার স্যার এই টায়রো কোম্পানিটাও শান্তিনগরেই স্যার। সেটাই তো, শান্তিনগর, শান্তিনগর। অপদার্থ, পার মান্থ 80,000 টাকা দিয়ে এই কারণে তোমাকে রাখিনি যে আমার খবর সিআইডি পর্যন্ত পৌঁছে যাবে। ওদের কিছু ঘুষ দিয়ে কেন কেসটা বন্ধ করে দাওনি? চেষ্টা তো অনেক করেছিল আপনার ম্যানেজার আমাদেরকে খাওয়াবার, কিন্তু কি করব, বেইমানির চকলেট তো সিআইডির হজম হয় না। চকলেট আর টফি তো বাচ্চারা খায় স্যার। আমি তো আপনাদের টাকার ঝর্ণায় চান করাতে চাইছি। 1 মিনিট। কি ঠিক আছে না?
এখন তো আমাদের বন্ধুত্ব একদম পাকা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবারে তো আমাদের পালা আপনাকেও বন্ধুত্বের উপহার দেওয়ার। না না, তার কি প্রয়োজন না আছে? না না, প্রয়োজন তো আছে গৌরব বাবু। দেখুন, একজন বন্ধুর কর্তব্য হয় এটাই যে আরেকজন বন্ধুকে ঠিক রাস্তায় আনা। এখন আপনি আমাদের বন্ধু স্বীকার করেছেন, তো গিফট তো নিতেই হবে। দয়া বাবু। হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন। উপহার বেশি হয়ে গেছে। ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন ঘুষ দেওয়া তো দূর, ঘুষের নাম পর্যন্ত মুখ দিয়ে বলবো না। ঘুষ দেবার মতো ক্ষমতায় থাকবেন, তারপর তো ঘুষ দেবেন, তাই না? আপনার আগামী দিনের জীবন জেলের অন্ধ কুঠুরিতে কাটবে। বলুন, কেন মেরেছেন রক্ষণদাকে? রক্সান্দা, সে কি স্যার? ওই মেয়েটাই যাকে তুই তোর পাশের কোম্পানি হার্সে চকলেট ফ্যাক্টরিতে ডুবিয়ে মেরেছিস। এসব আপনি কি কথা বলছেন স্যার? আমি এইরকম কিচ্ছু করিনি স্যার। মিথ্যে কথা বলবেন না। শুধুমাত্র রক্ষণদাকেই নয়, ইন্দুকেও মেরেছেন আপনি। লাজ্জকে মারার চেষ্টা করেছেন, সেটা তো আলাদা। লাজ্জ, হিন্দু, সত্যি বলছি এই নামগুলো আজ প্রথমবার শুনছি। এদের কারোর নাম শুনিসনি তুই? তাহলে তোর কোম্পানি এই 4 জনের স্কিন ক্যান্সারের খরচা কেন বহন করছে? স্যার, আসলে আমার ফ্যাক্টরি থেকে যেসব ওই ওয়েস্ট মেটেরিয়াল বেরোয় পরিবেশের পক্ষে সেটা খুব ক্ষতিকারক স্যার। তাতে আশেপাশের লোকেরও স্কিন ক্যান্সার হয়ে থাকে। সেটা তো আমরা আগেই বুঝতে পেরে গিয়েছিলাম, যখন শান্তিনগরে 4 লোকের ওই স্কিন ক্যান্সার হয়েছিল। আপনার ফ্যাক্টরি থেকে এত লোকের অসুখ হচ্ছে, এখনো পর্যন্ত বন্ধ হয়নি কেন ফ্যাক্টরি? স্যার, আসলে এর জন্য আমি ইন্সপেকশন অফিসারের মুখ টাকা দিয়ে বন্ধ করেছি স্যার। ওনাদের বলে রেখেছি আমাকে সবসময় যেন ক্লিন চিট দেন। স্যার, রক্ষণদা নিশ্চয়ই ও সত্যিটা জেনে গেছিল, সেই জন্যই এ ওকে মেরে দিয়েছিল। না স্যার, সত্যিই আমি এই খুনটা করিনি স্যার। আপনারাই ভাবুন, যদি আমি তাই করতাম তাহলে অসুস্থতার চিকিৎসায় আমার কোম্পানির টাকা খরচ করতাম কেন স্যার? হ্যাঁ সচিন, লজ্জের উপরে হামলাকারী ধরা পড়েছে। এক্সেলেন্ট। খুনির নাম জানা গেছে কি? ও, ওই খুনি তাহলে। স্যার, এই খুনিটা খুব চালাক। ও বুঝতে পেরে গেছে যে গুন্ডাগুলো আমাদেরকে ওর নাম বলে দিয়েছে, তাই শহর থেকে বাইরের দিকে পালানোর চেষ্টা করছে। শকুনের যখন মৃত্যু হয় তখন তারা শহরের দিকে আসে, আর যখন সিআইডি অপরাধীদের পেছনে পড়ে যায় তখন তারা শহর থেকে বাইরে পালিয়ে যায়। স্যার, স্যার, কুনালের ফোন আমাদের থেকে 100 মিটার দূরত্বে রয়েছে। এই সামনের গাড়িতে নেই তো? স্যার, এটাই তো কুনালের গাড়ির নাম্বার। ওটা সেই গাড়িটা নয় তো? সিআইডির গাড়ি? এরা আমার পিছু নেয়নি তো? গাড়ি দাঁড় করাও।
কি করতাম স্যার, রক্ষান্দা আমার আসল পরিচয় জেনে গিয়েছিল যে আমি ঘুষকে কেমিক্যাল কোম্পানিকে ক্লিন চিট দিতাম। যদিও আমার মুখোশ খুলে দিত তাহলে আমার কেরিয়ার শেষ হয়ে যেত স্যার। সবকিছু শুরু থেকে বলো, কিভাবে মারলে ওকে? টায়রো কেমিক্যাল কোম্পানিতে ধীরজ নামের একটা ছেলে ছিল। ও রক্ষান্দ্রাকে ভিতরের সমস্ত খবর দিয়ে দিত। আমি এই ব্যাপারটা জানতে পারি, তখন আমি ধীরজকে হুমকি দিই। কি কথা বলছিল ওই মেয়েটা? স্যার কি বলছেন? বাইরে ওই মেয়েটার সঙ্গে কি কথা বলছিলি তুই? কোন মেয়ের কথা বলছেন স্যার? ও তোকে টাকা দিল কেন? আমি জানি না স্যার। দেবো কেন? আমি বলছি স্যার, স্যার ওই টাইরো কোম্পানির অডিট রিপোর্টটা আমি টাকার বিনিময়ে দিয়ে দিয়েছি। টায়রো কোম্পানির অডিট রিপোর্ট? তুই কোম্পানির ইনফরমেশন লিক করছিস? স্যার পুলিশকে বলবো? না, না। জানিস পুলিশ তোর অবস্থা কি করবে? না না স্যার, পুলিশের কাছে বলবেন না স্যার কিছু। আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। পুলিশের কাছে দেবেন না আমাকে স্যার। কার জন্য অপেক্ষা করছো? তুমি? ধীরজের? তাতে তোমার কি দরকার? ধীরজ তো শুধু একটা বড়ে ছিল, আসল খিলাড়ি তো আমি। তোমাকে আমি এখানে ডেকেছি। তোমার লজ্জা হওয়া উচিত মিস্টার কুনাল। সততার সাথে নিজের দায়িত্ব পালন না করে তুমি কিছু টাকার জন্য নিজেকে বিকিয়ে দিচ্ছ। তোমার মতো বোকা সৎ ব্যক্তির অভাব নেই এই পৃথিবীতে। আমি তো গর্বিত যে আমি তোমাদের মতন লোকের দলে পড়ি না। তোমার সময় শেষ হয়ে গেছে। আমি সবার সামনে তোমার এই মুখোশ খুলে দেব। আমি সবাইকে বলে দেব যে তোমার জন্য নিরীহ লোকগুলো ক্যান্সারে মরে যাচ্ছে। আমার মুখোশ তো তুমি তখন খুলবে যখন এখান থেকে বেঁচে বেরোতে পারবে। এই! কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? কোথায় যাচ্ছেন? কুনাল আমাকে মেরে ফেলবে। প্লিজ প্লিজ আমাকে বাঁচান। কুনাল? আমাকে মেরে ফেলবে ও। প্লিজ প্লিজ আপনি আমাকে একটা কাজ বাঁচান। করুন, আপনি ভয় পাবেন না। বাঁচান আপনি আমায়। ওদিকটা গিয়ে লুকিয়ে পড়ুন। ম্যাডাম, 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 দেখুন ম্যাডাম, আপনি ভয় পাবেন না। কুনাল স্যার চলে গেছেন, আমি আপনাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। ভয় পাবেন না, কুনাল স্যার চলে গেছেন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। চলুন। তুমি এখানে? তুমি কি ভেবেছিলে তুমি বেঁচে যাবে? কুনাল, না কুনাল, না। রক্ষান্দার লাশটাকে গায়েব করার জন্য আমি সিকিউরিটি গার্ডকে কিছু টাকা দিয়েছিলাম। আমরা ওর লাশটা যখন পুকুরে ফেলতে চাই তখন পুলিশের পেট্রোল ভ্যান ওখানে চলে আসে, তাই আমরা লাশটাকে ওখানেই ফেলে দিই আর পালিয়ে যাই। লজ্জা হওয়া উচিত তোমার। নিজেদের অপরাধ লুকোবার জন্য একটা নির্দোষ মেয়েকে মেরে ফেললে তুমি। হিন্দু আর লজ্জার উপরে হামলা কেন করেছিলিস তুই? শান্তিনগরে স্কিন ক্যান্সারের রোগটা দাবানলের মতো জড়িয়ে পড়ছিল। তো তোমরা অসুখের পরিবর্তে অসুস্থ লোকগুলোকে ওপরে পাঠাবার বন্দোবস্ত করলে। পয়সার লোভে না জানি তোমরা কত নির্দোষ লোককে বিপদের মুখে ঠেলে দিয়েছো। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে, ফাঁসি। For more updates, subscribe to our channel,
Click the show links and enjoy watching the videos.